হ্যালো বন্ধুরা, তো আজকে কিছু পাখি কিনে আনলাম সকালবেলা। পাখির মাংস অনেক দিন খাই না, অ্যাকচুয়ালি পাখি এখন পাওয়া যায় না। তো আজকে পেয়েছি, এক জায়গা থেকে কিনে নিয়ে এলাম। বাবা সেটাকে কেটে কুটে সুন্দর করে ধুয়ে দিল রান্না করার জন্য আমাকে। তো আজকে পলিও বলছে যে তুমি রান্না করো, তোমার হাতে রান্না খাবো। তো পলি সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আমি শুধু পেঁয়াজটা কাটিং করেছি। পেঁয়াজটা কাটিং করে বাকি সব পলি রেডি করেছে। তারপর আলুটাকে ভেজে নিলাম। ভেজে আলুটাকে যখন ফুল ভাজা হয়ে গেল, আলুটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণে জিরে আর দু চারটে তেজপাতা দিয়ে সেটাকে খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যখন দেখলাম এটা একটু তেজপাতাটা লাল লাল হয়ে গেছে, তখন পেঁয়াজটাকে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা করছি। পেঁয়াজটা ভাজা করে এবার মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু হালকা জল দিয়েছি মশলায়। জল দিয়ে ওটাকে কিছু সময় ফোটানোর পর ওটা থেকে তেল বেরিয়ে গেছে। কারণ অ্যাকচুয়ালি মশলাটা তেল না বেরোলে তত সময় মশলাটা ঠিক কষানো হয় না। যখনই রান্না করা হয় মশলাটা কষাতে হবে, কষানোর সময় পুরো তেল ছেড়ে দেবে, তখনই মশলাটা কষানো কমপ্লিট হবে। তারপর ওখান থেকে কিছুটা লবণ দিয়েছি, কিছুটা হলুদ দিয়েছি পরিমাণ মতো দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে দিয়েছি। মাংসটাকে দিয়ে ভালো করে স্লো ফ্লেমে ওটাকে হালকা করে মিক্স করছি। মিক্স করে ওটাতে এখন কোনোভাবেই কোনো পরিমাণে জল দেওয়া হবে না, জল দেওয়া যাবে না। এখন বিনা জলে শুধু মশলাটা দিয়ে মাংসটাকে কষাতে হবে। স্লো ওটাকে কষাচ্ছি। কষিয়ে যখন ওটা হালকা হালকা পরিমাণে কষানো হয়ে গেছে, তখন ওটাকে একটু ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পর ওটাকে আবার তুললাম। তুলে ওটাকে আর একটু সময় ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে যে নিচেটা না লেগে যায় সেভাবে আবার কিছু সময় ওটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছু সময় রেখে দিতে হবে। আর এর ভিতরে পলি কমলালেবু ছুলছে, খাবে। তো খেলাম কমলালেবু দুজনে। কমলালেবু খাওয়ার পর পলি কী করছে, এখন ওখানে আর একটা কমলালেবু ছিলছে, ও খাবে। শশা কাটছে আবার কমলালেবুর পর, এখন আবার শশা খেতে মুড হচ্ছে, ও আবার শশা খাচ্ছে বসে বসে। তো এর ভিতরে আমি মাংসর কাছে গিয়ে মাংসটাকে ঢাকনাটা তুললাম। তো দেখলাম এটা এখন বেশ কিছুটা পরিমাণে বেশ ভালোই কষানো হয়ে গেছে। কষিয়ে এখন ওটার ভিতরে আলুটা ছেড়ে দিয়েছি, যেটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। আলুটা দিয়ে একটু বেশ নাড়াচাড়া নিয়ে নিলাম। দিয়ে ওটাকে আবার কিছু সময় এভাবেই রাখতে হবে, কষাতে হবে। যখন ওটা থেকে আবার তেল ছেড়ে দেবে, তারপর ওটাতে জল দিতে হবে। তো আমাদের কষানোটা পুরোটা হয়ে গেছে। এখন আমাদের এটাতে শুধু জল দিলেই হবে। জল দেওয়ার একটু আগে গ্যাসটাকে একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে কিছু সময় ওটাকে আবার একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আলুটাকে ভালো করে মশলাটা ধরে নিয়েছে আলুটায়। যখনই দেখছি আলুটায় মশলাটা ধরে নিয়েছে, নিচেটা কিছু পরিমাণে একটু লেগে লেগে যাচ্ছে, তখন আমি এখন ওটাতে জল দিয়ে দেবো, কারণ ওটা কষানো হয়ে গেছে। তো আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মাংসটাকে নাড়িয়ে চেড়িয়ে নেব।
জল দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো জল দিতে হবে। এখানে গরম জল দিলে খুব ভালো হয়, কিন্তু আমি এখানে গরম জলটা দিইনি, কারণ ঠান্ডা জলটা দিলে পাখির মাংস বেশ কিছুটা টাইম লাগে ওটাকে গলার জন্য। এই কারণে আমি গরম জলটা দিইনি, ঠান্ডা জলটা দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে জলের সঙ্গে মিক্স করে নিচ্ছি, নাড়িয়ে। এবার এটাকে কি করব, ঢেকে দেবো। ঢেকে 10 মিনিট রাখলাম। 10 মিনিট পর এটা পুরো ফুটে গেছে, বেশ সুন্দর জলটা মাংসের সঙ্গে ধরে নিয়েছে এবং বেশ মাংসটা কষা কষা হচ্ছে, এখনও হয়নি, আরও কিছুটা টাইম রাখতে হবে। রাখার পর এখন আমি একটু টেস্ট করে দেখছি, দেখলাম যে লবণ সব কিছু ঠিক আছে কিনা, লঙ্কা তো দেখলাম সব কিছু ঠিক আছে এবং টেস্টটাও বেশ সুন্দরই এসছে, দারুণ এসছে। তো এটাকে পুরোটা ঝোলটা টানিয়ে নিলাম, হালকা ঝোল রাখবো, বেশি একটা খুব বেশি ঝোল রাখবো না। তো এই কারণে আরেকটু গ্যাস ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এখন এটাকে এভাবেই কিছুটা টাইম ফোটাবো, জ্বালাতে হবে। ঝোলটা যতটা পরিমাণ রাখবে সেই পরিমাণে শুধু জ্বালাতে হবে এখন। আর দেখে নিতে হবে আলুটা বেশ গলেছে কিনা এবং মাংসটা গলেছে কিনা। তো আমি সেটাকে চেক করে দেখলাম যে না, সব কিছু কমপ্লিট। এবার দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দিয়ে এবার আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে রেখে ওটা একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে রেখে দিতে হবে। তো আমি ঠিক সেটাই করছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, ব্যাস কমপ্লিট, নামিয়ে দিয়েছি। কিছু সময় পর মাংসটা দেখতে খুব সুন্দর এসছে, কালারটাও